এতক্ষণ শুনলাম সবার কথা এবং আচার্য রণব্রত মহাশয়ের কথা। বলো কলকাতা টিভির তরফ থেকে আজকে আমি আছি, সাথে দেবজিৎ স্যার আছে আমাদের চিফ প্যাট্রন। তো দেবজিৎ স্যার যেখানে আছে, দেবজিৎ স্যার সারাদিন এই অনুষ্ঠানটা দেখলো, তো দেবজিৎ স্যারের থেকে কিছু শুনবো না তা তো হয় না, তাই আমি মাইকটি দেবজিৎ স্যারের তুলে দিচ্ছি। বাকি যা বলার বলো কলকাতার তরফ থেকে দেবজিৎ স্যার বলবেন। নমস্কার। 4-5 বছর হলো সৌমিকের সাথে আমি বলো কলকাতা নিয়ে লড়ে যাচ্ছি, আপনারা সবাই জানেন। শারদ সম্মান যখন দুর্গাপুজোর সময় হচ্ছে, তারপর কালী পুজো অ্যাওয়ার্ড যখন হচ্ছে এবং জগদ্ধাত্রী পুজো অ্যাওয়ার্ড হচ্ছে, আমরা করছি। আমি 3 দিন আউট অফ কলকাতা ছিলাম, আমি কাল রাত্রিরে ফিরেছি। তা রণ আপনাদের কাছে আজকে যিনি আচার্য শাস্ত্রী রণর সাথে আমার একটা কানেকশান আছে। রামকৃষ্ণ মিশনেই দুজনের আমাদের একটা ভিত আছে, সেখানে পড়াশোনার ভিত আছে, এবং সেই ভিত থেকে আমি আজকের এসে দেখলাম রণ যেভাবে করেছে। এবং আমরা সেই ঠাকুরমা স্বামীজি, কারণ আমরা আমাদের যারা মিশনে পড়ি তারা ঠিক ওরকমভাবে মূর্তি পূজা বা এই জায়গাগুলোকে করি না আর কি, বা আমাদের মনের দিক থেকে ঠাকুরমা স্বামীজি, এবং তারা যেভাবে বলেছিলেন সেইভাবে, এবং রণর সাথে আমার কথাও হচ্ছিল সেটা আর কি। তা রণর এই যে একটা জায়গা, যেহেতু আমি মিশনের এবং আমাদের দুজনের একটা ভিত ওখানে রয়েছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত আর কি। তা রণর সাথে আমার খুব ভাল লাগলো কথা বলে। রণকে দেখলাম আজকের আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, এবং এত বছর ধরে প্রচুর ভক্ত রণর কাছে এসেছে, এবং আমারও খুব ভাল লাগলো। রণ কিন্তু মনে প্রাণে যাই হোক না কেন আজকের, কিন্তু সেই একই ছোট্টবেলায় যেটা আমরা একসাথে যেটা ছিলাম, আমাদের ধরুন রামকৃষ্ণের সাথে কাটিয়েছি, সেই জায়গাটা কিন্তু রণের মধ্যে আছে। সেই দিনগুলো আমাদের মনে পড়লো এবং আলোচনা হলো আমাদের। সত্যি কথা বলতে কি, রণ, সেই ছোট্ট রণ আজকের আচার্য রণ, গুরুদেব রণ, মহারাজজি রণ হয়েছে। সত্যি হ্যাটসঅপ রণকে, আমার অন্তরের প্রণাম জানাই রণকে এবং রণর ভক্তবৃন্দদের। খুব সুন্দরভাবে একটা প্রচেষ্টা করছেন। এবং শৈলপুত্রী, এই যে মা, আমি যেটুকুনি জানি শৈলপুত্রী মা, ইনি পর্বত দেবতার কন্যারূপে আমাদের মিথোলজিতে বলা হয় আর কি, এবং দেবী পার্বতীর একটা রূপ হিসাবে ধরা হয়, যেহেতু শৈল পর্বত তার পুত্রী আর কি, এরকমভাবে। এবং একটা ফরমেশন যেটাকে বলা হয় ইনকার্নেশন অফ সীতা, সীতা মা, তার একটা ইনকার্নেশন বলা হয়, আমি যেটুকুনি জানি মিথোলজি থেকে আর কি, এইটাই। আর নবরাত্রি যে অনুষ্ঠানটা হয়, তার প্রথম দিনের এই প্রথম পুজোটা এই মায়ের হয়। এবং সত্যি কথা রণ যেটা বললেন এবং আমাদের পুরোহিতজিরা যেটা বললেন, সেই একই কথা। এবং ওনারাও এসেছেন বড়নগর থেকে। আমার খুব মনে পড়লো বেলুড়ে পড়বার সময় আমরা তো বড়নগরের সাথে ওদের জড়িত ছিলামই আর কি, ওখানে আমাদের মিশন আছে। এবং এখনও সেই গন্ধ বা নস্টালজিক ফিলিংস সেটা পেতে থাকি। ভক্তি অন্তরে থাকবে, রূপ বা প্রতিমা বা ছবি যা কিছু আমরা পাই না কেন, ঠিক রণ যেটা বললো, মার বাবাকে যদি আমরা ভক্তি ভরে প্রণাম জানাতে পারি এবং তাদের কথা শুনতে পারি এবং শুনে চলতে পারি, ঠিক সেই ভালো জিনিসগুলোকে যদি আমরা প্র্যাকটিসের মধ্যে রেখে দিতে পারি, তাহলে সেটাই আমাদের বিগ্রহের রূপ দেয়। বাবা মা যখন থাকেন না, তখন তাদের যেমন অস্তিত্ব বোঝা যায়, জগৎ জননী সেরকম বাবা এবং জগৎ জননী মা যেমন থাকেন, তারা যখন ফরমেশনে থাকেন না, তখন আমরা একটা ফরমেশন নিই, ছবি বা ফটোরূপে নিই। এবং আমি এটা বিশ্বাস করি যে নিরাকারভাবে যদি সাধনা করতে হয়, সেটা সবথেকে বড় সাধনা, শেষ সাধনা। তার আগে সাকার হিসাবে সাধনা করতে হয়। সেই সাকার হিসাবে সাধনা করার জন্য শ্রী ঠাকুর যেটা বলতেন, যে একটা তো কিছু লাগে বাবা, সেই মূর্তি বা প্রতিচ্ছবি। আপনারা শুনছেন ওখানে হরিনাম হয়ে যাচ্ছে, ঠাকুরের নাম গান হয়ে যাচ্ছে। এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছেন আমার রণবন্ধু এবং আচার্য রণ, মহারাজজি রণ, অসাধারণ। আপনারা আসবেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন বলো কলকাতা টিভির পর্দায় শ্রদ্ধা, ভক্তি, মনুষ্যত্বের যেটা বিকাশ, সেটা যদি না হয়, স্বামীজি বলেছেন যে সব শেষে হচ্ছে আমরা মানুষ ধর্মই আমাদের বড় ধর্ম। আর গান বাজনা, রূপ, বিগ্রহ, মূর্তি, আকার নিরাকার, সে তো সমস্ত পরে। আগে নিজের ভেতরে যে হিউম্যানিটি, যে কনসাসনেস, সেই কনসাসনেসকে যদি আমরা জাগ্রত করতে পারি, মেডিটেশন থ্রু যেটা আমরা করতে পারবো, তাহলেই সমস্ত কিছু আমরা পাবো। সর্বজন
সর্বধর্ম বর্ণ ভাষা জাতি নির্বিশেষে, যেটা আজকেরও আমি এখানে দেখতে পেলাম, এটাই আমার খুব ভালো লাগলো। যেটা আমার রামকৃষ্ণ মিশনে আমার স্টুডেন্টদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে পেয়েছিলাম, সর্বধর্মের বন্ধুদের পেয়েছিলাম, আমরা পড়েছিলাম। আমার রুমমেট ছিল কুতুবুদ্দিন শাহ, বর্ধমানের গলসি থেকে, আমি তাকে পেয়েছিলাম। তা এইভাবে আমরা যদি এগোতে পারি তাহলে রণ, আমরা, বলো কলকাতা সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো। আপনারাও সব থেকে যারা দর্শক বন্ধু, তারাই হচ্ছেন বড় বিচারক, তারাই আমাদের গাইড করবেন। আপনাদের আশীর্বাদ, সবাইয়ের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলবো। নমস্কার, ধন্যবাদ। বলো কলকাতা দেখতে থাকুন, এগিয়ে চলুন।